আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 ইংলিশ গ্রামার ইউনিট 2 পেজ 13। এই 13 নাম্বার পেজটা আমি তোমাদের সাথে শেয়ার করব, রাইট? তাহলে দেখো এখানে কি বলছে। এর আগে কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই যে মডেল, রাইট? এই মডেলগুলো আমরা তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছিলাম। তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটি দেখে আসলে তোমাদের এটা বোঝাটা সহজ হবে। তাহলে দেখো এই বক্সে কি বলছে। এখানে দেখো মডেলস দিছে, তারপরে দিছে হলো ফাংশন, অর্থাৎ মডেল কিভাবে কাজ করে সেটার একটা চার্ট তোমাদের এখানে দিয়ে দিয়েছে যাতে তোমাদের বোঝাটা অনেক সহজ হয়, রাইট? তাহলে এখানে একটু খেয়াল করো, দেখো যে এই মডেলগুলো কিভাবে ফাংশন করে এবং কিভাবে কাজ করে, কোন সিকোয়েন্সে ফলো করে কাজ করে সেটা আমরা আজকে এই চার্টের মাধ্যমে দেখব। দেখো এখানে কি বলছে, ক্যান, কুড, মে, মাইট, রাইট? ক্যান, কুড, মে, মাইট, এই যে চারটা মডেলস এখানে দিয়েছে, ঠিক আছে? এই চারটা মডেল কখন কাজ কিভাবে কাজ করবে সেটা হলো পসিবিলিটি বোঝাবে, অর্থাৎ সক্ষমতা বোঝাবে। পসিবিলিটি বোঝাতে এই চারটি মডেল কি করবে, কাজ করবে, রাইট? এই চারটি মডেল দ্বারা তুমি কি কাজ করতে পারবে, পসিবিলিটি বোঝাতে তুমি এগুলো কি করতে পারবে, ইউজ করতে পারবে। তারপর দেখো মাস্ট, হোয়াট, শুড, উইল, এগুলো দ্বারা তুমি কি বুঝাবে, রাইট? এই মডেলগুলো তুমি কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবে সেটা বলছে হলো প্রবাবিলিটি এন্ড সার্টেনলি, সম্ভবত এবং কি সার্টেনলি মানে কি নিশ্চয়তার ক্ষেত্রে তুমি এগুলো কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। তাহলে আমরা প্রবাবিলিটি মানে কি সম্ভবত বা হতে পারে এরকম বুঝাবে, এন্ড সার্টেনলি নিশ্চয়তার ক্ষেত্রে আমরা কি এগুলো ব্যবহার করতে পারবো, কি কি? মাস্ট, হোয়াট, শুড, উইল, এই চারটি মডেল আমরা এই ক্ষেত্রে কি করতে পারবো, ব্যবহার করতে পারবো, রাইট? তারপর দেখো এখানে কি বলছে, এখানে বলছে ক্যান, কুড, মে, রাইট? ক্যান, কুড, মে, এ কটা আমরা কি কি হিসেবে ব্যবহার করতে পারবো, এগুলো হলো পারমিশন হিসেবে আমরা ব্যবহার করতে পারবো, রাইট? যখন আমরা পারমিশন চাবো তখন আমরা এই মডেলগুলো আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। ক্যান, কুড, মে, রাইট? এগুলো তাহলে কি ফাংশন হিসেবে কাজ করবে, পারমিশন হিসেবে কাজ করবে। তারপর দেখো এখানে কি বলছে, এখানে বলছে ক্যান, কুড, উইল, উড, এগুলো কি জন্য আমরা ব্যবহার করতে পারবো, যখন আমরা এগুলো ব্যবহার করব তখন সিচুয়েশনটা কি হতে হবে, দেখো ইনস্ট্রাকশন এন্ড রিকোয়েস্ট, ইনস্ট্রাকশন দিবে এবং রিকোয়েস্ট করবে, তখন আমরা কি ব্যবহার করতে পারবো, ক্যান, কুড, উইল, উড, অর্থাৎ ইনস্ট্রাকশন এবং রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা এই মডেলগুলো ব্যবহার করতে পারবো। তারপরে দেখো কুড, মে, মাইট, শ্যাল, রাইট? এগুলো আমরা ব্যবহার করব কখন, সাজেশনের ক্ষেত্রে। সাজেশনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, কুড, মে, মাইট, শ্যাল, এই চারটা মডেল আমরা ব্যবহার করতে পারবো কিসের ক্ষেত্রে, সাজেশনের ক্ষেত্রে। তারপরে দেখো সর্বশেষ আরেকটা আছে, দেখো ক্যান, কুড, শ্যাল, উইল, উড, এগুলো আমরা কি কখন ব্যবহার করতে পারবো, এগুলো ব্যবহার করতে পারবো এই যে এই ক্ষেত্রে, অফারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, ইনভাইটের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, তারপর পোলাইটনেস এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, অর্থাৎ কাউকে অফার করার ক্ষেত্রে, ইনভাইট নিমন্ত্রণ জানার ক্ষেত্রে এবং পোলাইটনেস ভদ্রতার ক্ষেত্রে আমরা ক্যান, কুড, শ্যাল, উইল, উড ব্যবহার করতে পারবো, রাইট? আর মাস্ট, এই যে মাস্ট আছে দেখো, এই মাস্ট আমরা অব্লিগেশন এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, রাইট? অবশ্যই বাধ্যতামূলক, রাইট? অব্লিগেশন মানে কি, বাধ্যতামূলক, এক্ষেত্রে আমরা কি করতে পারবো, মাস্ট ব্যবহার করতে পারবো, রাইট? আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। এবার একটু খেয়াল করো, দেখো অ্যাক্টিভিটি বি তে কি বলে। অ্যাক্টিভিটি বি তে বলছে নাও রিড দ্য সেন্টেন্স ইন সেকশন এ অ্যাবভ and tell your partner the function of different models, অর্থাৎ বলছে নাও রিড আ সেন্টেন্স ইন সেকশন এ, সেকশন এ টা কি করো, পড়ো, অ্যাবভ এ অর্থাৎ উপরের যে কি সেকশন এ আছে ওটাকে পড়তে বলছে, and tell your partner এবং তোমার পার্টনারের সাথে বলো the function of different models, ডিফারেন্ট মডেল সম্পর্কে তোমার কি করো,
পার্টনারের সাথে আলোচনা করো। দেখো এই যে এখানে ক্যান এবং কুড, ক্যান এবং কুড দ্বারা কি বোঝাবে? ক্যান এবং কুড আমরা কখন ব্যবহার করতে পারবো? এই যে পসিবিলিটির সময় আমরা ক্যান এবং কুড ব্যবহার করতে পারবো। তারপর দেখো 2 নম্বরে কি বলছে? শ্যাল এবং শুড আমরা কখন ব্যবহার করতে পারবো? শ্যাল এবং শুড কে আমরা ব্যবহার করতে পারবো কখন? প্রবাবিলিটি, অফার্স এন্ড সার্টেইন এর ক্ষেত্রে আমরা শ্যাল এবং শুড ব্যবহার করতে পারবো। তারপর দেখো 3 নাম্বার কি বলছে? উইল এবং উড আমরা ব্যবহার করতে পারবো অফার্স, ইনভাইটেশন এবং পোলাইটনেস এর ক্ষেত্রে আমরা এই দুটো ব্যবহার করতে পারবো। তারপর দেখো 4 নম্বরে কি বলছে? মে মাইট আমরা কখন ব্যবহার করতে পারবো? মে মাইটটা আমরা টোটালি কি সাজেশনের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। এরপরও যদি তোমরা না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।